পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখি আমার পেছনের মানুষগুলি নেই, এরা হুট করে বিরিয়ানির দোকানে ঢুকে পড়েছে। বিরিয়ানির দোকানে ঢোকাটাই স্বাভাবিক, কারণ যেহেতু পুরান ঢাকায় এসেছি, বিরিয়ানি খাবো না এটা কি হয়? পুরান ঢাকার কথা মনে পড়লে সবার আগে আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে পুরান ঢাকার বিরিয়ানি। আজকে আমরা চলে এসেছি নবাবের বাড়িতে, পুরান ঢাকার নবাব বাড়িতে, আহসান মঞ্জিলে। তো দুপুরবেলা যেহেতু, তাই আমরা এখানে খাবারটাও খেয়ে নিলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল, একটা জিনিসে আমি পুরো ধরা খেয়ে গিয়েছি, কারণ আমি চলে আসছিলাম দুপুরের আগে। বিকেলবেলা অনেক মানুষ হবে সেই চিন্তা করে আমি দুপুরের আগে চলে আসছিলাম, যে আমি একা একা অনেক ঘুরবো এবং মন ইচ্ছা মতো ভিডিও করব। কিন্তু এসে দেখি শুক্রবারে 3টা পর্যন্ত বন্ধ থাকে এবং 3টার পরে এটার গেটটা খুলে দেওয়া হয়। তো আমি আজকে পুরাই ধরা, আসলে অতি চালাকের গলায় দড়ি। তো যারা এখনো আসেন নাই, আসতে চাচ্ছেন, এটা তাদের জন্য একটু উপকার হবে। আপনারা যদি শুক্রবারে আসতে চান তাহলে অবশ্যই শুক্রবারে 3টার পরে আসবেন। আর এখানে সব সময়সূচিগুলি দেয়া ছিল। ঘুরতে ঘুরতে দাঁড়ায় থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, চলে আসলাম একটু এদিকে, যে দেখি কি কাপড় চোপড় বেচতেছি, কিছু কেনাকাটা করা যায় কিনা। কিন্তু এখানে এসে দেখি এর নাকি লোকই নাই, আর এগুলি মনে হয় সব বিছানার চাদর ছিল। যাই, এখন বিছানার চাদর দিয়ে আমি এখানে কি করব। এরপরে চলে আসলাম এই জাহাজটার কাছে। দেখেন এটা কত সুন্দর, এটাকে আমার কাছে খুবই ভালো লাগছে। আর গোটায় গাটায় দেখতেছিলাম কোনো কালে কি আমি জাহাজের ইঞ্জিনিয়ার ছিলাম কিনা। আর সবকিছু যেমন তেমন, কোনো কিছুর জন্য অপেক্ষা করাটা কিন্তু খুবই কষ্টকর। এরপরে এখানে অনেকগুলি শাওন চলে আসলো, আমি তো এই জন্য শাওনকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। তো শাওন ওদের সাথে তো সেই মারামারি, ওরা কেক খাচ্ছে, শাওনও কেক খাবে। তো বললাম যে থাক ভাই, তুই কান্দিস না, তোর আমি বাড়ির যেয়ে কেক কিনা দেবো। এরপরে শাওন আমারে কইলো তাহলে চল বুড়িগঙ্গার পাড়ে যাই। তো বুড়িগঙ্গার পাড়ে তো আমি আসবো না, তারপরে জোর করে টাইনা ধরে আমার নিয়ে আসছে, চল বুড়িগঙ্গার পাড়ে যাই। এখন এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমি বড় বড় লঞ্চগুলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এই যে এত বড় বড় লঞ্চ, নদীটাও তো এত বড় না, এখানে এত বড় বড় লঞ্চ রাইখা দিচ্ছে। বুড়িগঙ্গার পাড়ে প্রথম আসছি আমি, আমার কখনো লঞ্চেও ওঠা হয় নাই। সো বুড়িগঙ্গা আমার আগে কখনো দেখা হয় নাই, এই প্রথম দেখলাম। অনেক বেশি রোদ ছিল, তাই আমি আবার চলে আসছি গেটের সামনে, কারণ সময়ও কাছাকাছি চলে আসছিল। আর এখানে এসে দেখলাম যে ফুলওয়ালি চলে আসছে অলরেডি। সো এখানে আমি ফুল নেওয়ার চেষ্টা করছিলাম। আমি চাইছিলাম অনেকগুলি ফুল নিতে, শাওন আমাকে বলতেছে এত ফুল নিয়ে তুই কি করবি, তুই একটু পরে ফুলের চিহ্নও রাখবি না। আসলে এটাই হয়, আমার কাছে কোনো ফুল থাকলে ওটার চিহ্নও থাকে না একটু পরে। এরপরে ফাইনালি আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গেট খুলে দিচ্ছে এবং আমরা টিকিট কেটে ভিতরে ঢুকছি। ঢোকার পরে দেখলাম একসাথে যত মানুষ ঢুকছে মনে হয় সবাই বিয়ে বাড়িতে এট এ টাইম খাইতে আসছে। আমি যে ভাবছিলাম আমি মন মতো ভিডিও করবো, আর হয়েছে। তবে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে সবাই সবার মতো করে ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল, কেউ কারো দিকে তাকানোর হয়তো খুব একটা টাইম ছিল না। আর স্পেশালি শুক্র শনিবার আমি কোথাও যেতে চাই না, বিশেষ করে কোনো পাবলিক প্লেসে যেতে চাই না, কারণ এখানে অনেক বেশি মানুষ থাকে ছুটির দিনগুলিতে। কারণ যেহেতু সবাই সাপ্তাহিক ছুটিই পায়, তো সবাই চেষ্টা করে যে ছুটির দিনগুলোতে একটু ঘোরাফেরা করতে। আর আমার নিরিবিলি থাকতে এবং নিরিবিলি ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু তাও যে আমি কেমনে শুক্রবারই চলে আসছি এখানে আল্লাহই জানে। অবশেষে আমরা ঢুকতেছি নওয়াবদের সেই অন্দরমহলে। এটা ছিল তাদের ডাইনিং। আমি জাস্ট দেখতেছিলাম, অবাক হয়ে যে কত বড় ডাইনিং, আর কতজন একসাথে বসে খাইতো। তবে আমার কাছে মনে হয়েছে এটা আরো হিসেবে আরো বড় হওয়া উচিত ছিল, যেহেতু নবাব বলে কথা। এই ভিডিওটা অনেক বড় ছিল, এখানে আমি প্রত্যেকটা ক্লিপ বাই ক্লিপ নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটাকে কেটে অনেক ছোট করেছি, কারণ আমার একটু মনে সন্দেহ কাজ করছিল যে এই সব কিছু কি আসলে ভিডিওতে অ্যাড করা উচিত হবে কিনা। কারণ এখানে প্রত্যেক জায়গায় লেখা ছিল ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। সো আমি কনফিউজড ছিলাম। আর এটা ছিল মনে হয় তাদের পুরা বংশের যারা ছিল সবার ছবি এখানে পেন্ট করা ছিল। এরপর আমরা চলে যাচ্ছি উপর তলায়। আসলে এটা হচ্ছে জাদুঘর যেহেতু, আর এই ব্যাপারে আমার খুব একটা ধারণাও নাই। সো এখানে দেখে আমার খুব একটা মজাও লাগে নাই সবকিছু। তবে কিছু জিনিস ছিল যেগুলো আমার কাছে একটু মনে হয়েছে যে না, দেখতে পারছি বা দেখে একটু অ্যাডভেঞ্চার ফিল আসছে। তারপর এখানে দাঁড়ায় কেন জানে আমি একটু বেশি রোমান্টিক হয়ে গেছিলাম। আমার মনে হইতেছিল বেচারা নবাব আসলে আমার শোকেই মারা গেছে। সে যদি আমাকে পাইতো তাহলে হয়তো সে আরো অনেকদিন বাচ্চা থাকতো। আল্লাহ আমার এত দেরি করে পৃথিবীতে পাঠাইছে যে আমি এসে নবাবরে পাইলামই না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে আমি শিওর বেচারা নবাব যদি আমারে দেখতো তাহলে বেটা ক্রাশ খেয়ে যেত। এখন এই কথা শুন না, এই ভিডিও দেখার পর যখন এই কথা শুনবে তখন আমাদের ঋতুভাবি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, বলবে
আমি থাকতে নাকি নবাব তারে দেখে ক্রাশ খাইতো। জাগা ঋতু ভাবি জইলেন না, জইলে আর কি হইব, যেহেতু নবাবী বাচ্চা নেই। তারপরে এই ঘোলা একটা আয়নার মধ্যে আমরা ভাই বোন বৃথা চেষ্টা করতেছিলাম আমাদেরকে একটু দেখা যায় কিনা। আর ভিতরে যেহেতু অনেক অন্ধকার, তো দেখা যায় কোনো অপশনই ছিল না। তো অনেকক্ষণ দেখা দেখি করার পরে, ঘোরাঘুরি করার পরে আমরা বাইরে চলে আসছি। এখন এইখানে কিছু ভিডিও এবং ছবি তুলে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এখানে আমি অনেক কিছুই দেখেছি, ওই যে আমি আগেই বলেছি যে আমি সবকিছু এখানে অ্যাড করিনি। সো যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।